স্নান করার আগে বসে পড়েছি কাদা নিয়ে। কিসের জন্য বলো তো? তোমরা তো সবাই জানো যে কালকে কালকে 22শে জানুয়ারি, কালকে রামলালার। দেখো আমি প্রদীপ বানানো শুরু করে দিয়েছি। আর কি বলো তো, আমাদের কিন্তু দেখো বন্ধুরা, ছেলেকে ঘুম পাড়িয়ে বিড়ি বেঁধে তারপরে যে খাওয়া দাওয়া করতে বসেছি। সকালে আমার ঘড়ি, ডি ফর ডল, ডল মানে পুতুল, ই ফর ইগল, ইগল মানে ইগল পাখি, আঙুল দাও আঙুল দাও। এফ ফর ফিশ, ফিশ ফিশ মানে কি? মাছ, মাছ। জি। নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো দুপুরবেলায় স্নান করার আগে বসে পড়েছি কাদা নিয়ে। কিসের জন্য বলো তো? তোমরা তো সবাই জানো কালকে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আর আমাদের ভারতবর্ষের সবারই ঘরে প্রদীপ জ্বালাতে বলেছে, 5টা বা 5-এর অধিক, যে যতগুলো পারে ততগুলো। তার জন্য মাটি নিয়ে বসে পড়েছি প্রদীপ বানাতে। কারণ আজকে যদি প্রদীপগুলো না বানিয়ে রাখি তাহলে কালকে তো শোকাবে না, আর কালকে জ্বালানোও যাবে না, তাই না? তার জন্য দেখো মাটি নিয়ে বসে পড়েছি প্রদীপ বানানোর জন্য। এই যে আমি মাটিটা আমার একদম মানে ভালো করে ছেনে নিচ্ছি যাতে প্রদীপ বানাতে কোনো অসুবিধা না হয়। মাটি কিন্তু আমার ভালো করে ছানা হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি প্রদীপ বানাবো। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমি প্রদীপ বানানো শুরু করে দিয়েছি। আর কি বলতো, আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে দুপুর 12টা। আজকে একটু রোদ উঠেছে, কালকে তো সারাদিন আমাদের এদিকে রোদ ওঠেনি। আর এই যে ছেলে বসে পড়েছে সাইডে বেল খাওয়ার জন্য, দেখো বেল খাবে ছেলে। আর এখানে যে মাটি দিয়ে আমি প্রদীপ বানানো শুরু করে দিয়েছি। জানি না তোমাদের কার কার বাড়িতে এভাবে মাটির হাতে তৈরি প্রদীপ বানাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকেই বাজার থেকে প্রদীপ কিনে আনে, কিন্তু আমরা না বাজার থেকে প্রদীপ কিনে আনি না, আমরা বাড়িতেই যে প্রদীপ তৈরি করি। যেহেতু একটু একটু প্রদীপ তৈরি করতে পারি, তার জন্য। বেল ভাঙারি মানুষ কথা নে দুজনে খা। দেখো বন্ধুরা, প্রদীপ বানাতে বসেছিলাম একা, এখন আমার প্রদীপ বানানোর কতগুলো সদস্য হয়ে গেছে। দেখো এখানে বসে পড়েছে প্রদীপ বানাতে, দেখেছো? আজকে প্রদীপ দিয়ে আমরা বাড়ি ভরে ফেলবো, ঠিক আছে? অনেক প্রদীপ বানাবা। তুমি কটা প্রদীপ বানিয়েছো? কোনটা কোনটা বানিয়েছো তুমি? ও, তুমি সবগুলো বানিয়েছো? তাহলে আমি কোনটা বানিয়েছি? ও, আমি একটাও বানানি, তাই তো? ও, হাতেরটা শুধু বানিয়েছি, তাই তো? যাক, আমি এখন একটাও প্রদীপ বানাতে পারিনি। আমার বাবাই দেখো সবগুলো প্রদীপ বানিয়েছে। আমার বাবার জন্য ভিডিওতে একটা লাইক করে দিও। টাকা দিত। দেখো এখানে কতগুলো প্রদীপ বানিয়ে নিয়েছি। এভাবে দেখি কতগুলো প্রদীপ বানাতে পারি, বানিয়ে নিই। হয়ে গেছে, ওর প্রদীপ বানানো হয়ে গেছে। তেল দিলে চলো তো, বাটি বানাতে জায়গা রাখো জায়গায়। বন্ধ করে দিলাম। বন্ধুরা, তোমরা একটু আগে দেখলে যে আমরা প্রদীপ বানাচ্ছিলাম। আমাদের প্রদীপ বানানো হয়ে গেছে, প্রদীপগুলো শুকোতে দিয়েছি রোদ্রে। আর এখন এই যে স্নান করে এসে বসেছি। আমি তো এখানে বসে আছি, আমার ছেলে যে কি দুষ্টুমি করছে তোমার সঙ্গে একটু শেয়ার করছি। এর মধ্যে বসে তবলা বাজাচ্ছে, দেখেছো? একটা এদিকে দেখো কাকিমারা যাবে কাকিমার বোনের বাড়িতে, আর বোনরা যাবে ওর মাসির বাড়িতে। তার জন্য রেডি হয়েছে সবাই। আর কাকিমা আমাদের এখান থেকে দেখো শাক
সবজি, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি সব কিছু নিয়ে নিয়েছি, কারণ ওর মানে ওদের মাসিদের এখানে কিনে কিনে খেতে হয়। আর আমাদের এখানে যেহেতু বাড়ির তৈরি, বাড়ির থেকে নিয়ে যাচ্ছে, বাড়ির তৈরি বলছি কারণ আমাদের ক্ষেতের জমির, তাই। আর কাকিমা এখানে একটু হাই করে দিল, আর এখন ওরা চলে যাবে সোজা ওর মাসি বাড়িতে। ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে, এখন আমার বাবা ঘুমাবে না। তুমি এখন ঘুমাবা? তা বলে দে সবাইকে যে আমি এখন ঘুমাবো। আহা, ছেলেকে দেখলে ঘুম পাড়াচ্ছিলাম, ঘুম পাড়িয়ে উঠে বিড়ি বেঁধেছি, বিড়ি বাঁধার পরে এই যে আমাদের এখন রান্না হয়েছে, সেটা এখন খাওয়া দাওয়া করছি। সকালে তো রুটি করা হয়েছিল, ভাত করা হয়নি, আর এখন এই যে দুপুরে রান্না হয়েছে, বিকালবেলা বসে পড়েছি খাওয়ার জন্য। আর আজকে আমাদের রান্না হয়েছে কি কি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। হ্যাঁ, এই যে দেখো এখানে আমাদের শাক ঘন্ট রান্না করেছে মাছ দিয়ে, আর বেগুন ভাজা, আর এই যে আলু সেদ্ধ মাখিয়েছে, আর আছে মাছের তরকারি। এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে দেবো। এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করিনি, তারপরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়ি, ডি ফর ডল, ডল মানে পুতুল, ই ফর ই ফর ইগল, ইগল মানে ইগল পাখি। আঙুল দাও, আঙুল দাও। এফ ফর ফিশ, ফিশ, ফিশ মানে কি? মাছ, মাছ। জি ফর গার্ল, বলো গার্ল, গার্ল মানে বালিকা। এইচ ফর হর্স, হর্স মানে ঘোড়া। কি হয়েছে দেখি তো, আমি দেখতে তো কি হয়েছে। ঠিক আছে, একটু পড়াশোনা করতে আমি আরেকটু উঠিয়ে দেবো, একটু ই করি তারপরে। এইচ ফর, এইচ ফর, এইচ ফর, বলো এইচ ফর, এইচ ফর। পারবো কিন্তু তাড়াতাড়ি করে পড়, যাও শিয়ালের নাচ দেখতে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। শিয়ালের কাম আমি ভয়, আমার ভয় আমি হলাম না। তোমার ভয় করতে যাবা না? তাহলে আমি আমি তোমাকে নিয়ে যাবো বলে করে। হ্যাঁ, ডান্ডা নিয়ে যাবা? ডান্ডা নিয়ে? ঠিক আছে, পড়ে তাড়াতাড়ি করে পড়াশোনা করি। হ্যাঁ, না না, আগে পড়াশোনা, পড়াশোনা না করে গেলে শিয়াল ভয় পাবো না আমাদেরকে, বুঝছো? পড়াশোনা করে গেলে শিয়াল আমাদেরকে ভয় পাবে। এইচ ফর, এটা কি বলো তো? এই দেখো কপালে কি নিচে দেখছো? এইচ ফর হর্স, হর্স মানে কি? তিলকের ফোঁটা নিচে, তুমি তিলক নাও না ঠাকুরের পুজো দিলে, তাই হর্সে তিলকের ফোঁটা নিচে বলো। হর্স মানে আছে, আছে। হর্স মানে ঘোড়া, হর্স মানে কি বলো তো? হনুমান গুলে ঘোড়া। তারপর আই ফর কি? দেখো আয়রন, আয়রন, আয়রন আছে না দেখতে পাচ্ছি পাইতে, এই যে আই ফর আয়রন, আয়রন মানে কি বলো তো? তুমি বলো স্ত্রী। হ্যাঁ, জে ফর জিপ, জিপ মানে জিপ গাড়ি। হ্যাঁ, এটা কে ফর কি বলো তো? কিড, কিড মানে শিশু, ছোট্ট মামা না, তাই না? শিশু, ছোট্ট মামা না, বাচ্চা না, বেবি না? হ্যাঁ, কিড মানে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এরপর 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 বলো, এরপর এরপর এ দেখো লোটাস, এরপর কি? লোটাস, লোটাস মানে পদ্ম। ভারতের জাতীয় ফুলের নাম কি? পদ্ম। এই যে পদ্মটা কি বলো তো? ভারতের জাতীয় ফুল। হ্যাঁ, এটা পদ্ম, কুটি ফুল না, দিলে হবে, তাহলে তোমাকে দেখাতে নিয়ে যাবো। তাই? ঠিক আছে, বলো এম ফর, এম ফর কি বলো তো? ম্যাঙ্গো। এই ম্যাঙ্গোটা আমাদের বাড়িতে আছে না? এই ম্যাঙ্গোটা আমাদের বাড়িতে আছে না? এই ম্যাঙ্গো গাছ। ঠিক আছে, আর কয়দিন পরে আমাদের তো ম্যাঙ্গো হবে, আমাদের কাছে আমের মুকুল হবে। আর কয়দিন পরে ফাল্গুন মাসে আমাদের আমের মুকুল হবে আম গাছে, তারপরে ম্যাঙ্গো হবে, মুকুল হওয়ার পরে। বলো এম ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। তারপর এন ফর কি বলো তো? নেক্সট, এন ফর কাটি দিলাম। কি খাবা তুমি? তাই নাকি? রাত্রেবেলা ফুচকা খাই না? কয় টাকার ফুচকা খাবা? না না, তোমাকে 5 টাকার দেবো। দাও, তোমার এখান থেকে একটা ফুচকা কি আমাকে দিবা? দাও। না, তোমাকে দেব না।
তোমরা তো দেখলেই যে বাবাইকে বই পড়াচ্ছিলাম, বাবাইকে বই পড়াতে পড়াতে না ওই যে ফুচকালা চলে এসেছিলো। তারপরে এই যে ফুচকালাকে দেখে আমরা ফুচকা আনতে গেছি, আর ফুচকা এনে তো ফুচকা খেতে বসে গেছি, ফুচকা খাচ্ছি। যাই হোক, ফুচকা খেয়ে বাবাইকে খাওয়া দাওয়া করাবো, তারপর আমরা ঘুমাবো। ফুচকাটা না প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছিল, শীতের জন্য এত পরিমাণে ঝাল দিয়েছে বলার মতো না জানো, কিন্তু খেতেটা খুব ভালো হয়েছিল। আমার ছেলে তো এই ঝাল ফুচকা খাবে না, ও শুধু সস দিয়ে খায়, আর আমি এই যে ঝোল তারপর আলু সেদ্ধ সব কিছু নিয়ে বসে পড়েছি। খুব ভালো হয়েছে খেতে। আমি বসে বসে খাচ্ছিলাম, ছেলে আমার দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে ফুচকা খাচ্ছি। প্রচণ্ড ঝাল, আজকে ঝাল দিয়েছে জম্বের। ভীষণ গালি দেবে বেশি। বললাম এখন ঘুমাবো বন্ধুরা। তুমি একটু বলে দাও, বলো 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 হ্যালো বন্ধুরা। হ্যাঁ আমি কবো না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। এই যে আমরা মা আর ছেলেতে শুয়ে পড়েছি বিছানাতে ঠান্ডার মধ্যে। ঠান্ডা কেমন লাগছে বাবাই? ভালো লাগছে। হ্যাঁ দেখো ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে। যাই হোক, আমরা মা আর ছেলে শুয়ে পড়েছি। আমি তো মাথায় একটা রুমাল টুপি বেঁধে নিয়েছি, আমার বাবাই তো মাথায় কিছু নেয়নি, কারণ বাবাই না প্রচণ্ড পরিমাণে গরম লাগে তার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে কালকে।